তোরা আমাকে চিনবি না, আমি এক অদৃশ্য শক্তি। কি রাক্ষসী শিয়াল, আমাকে এক্ষুনি হাসির বাড়িতে গিয়ে হাসিকে খবর দিতে হবে, না হলে হাসার যে কোনো নিস্তার থাকবে না। এরপর আমি তোমাদের বাড়িতে যাই আর তোমাকে অনেক ডাকাডাকি করি, কিন্তু তোমার কোনো সাড়া শব্দ না পেয়ে আমি আবার ওখানেই ফিরে যাই। আর ফিরে গিয়ে দেখি আমি বা আমার পরিবারের কেউ তো তোমার কোনো ক্ষতি করি নাই, তাহলে তুমি কেন আমাকে মেরে ফেলতে চাও? আরে বোকা হাসছে না, তোকে না খেলে যে আমার অনাহারে মরতে হবে, আমি তোকে এখন খাবো। তারপর কি হলো? তারপর হায় খোদা, এ কেমন দিন চলে এলো, এইরকম সময় যে আসবে তা কখনো ভাবতে পারিনি। এইভাবে ওই বজ্জাত শিয়ালটা আমার চোখের সামনে হাঁসটাকে খেয়ে ফেললো, আর আমি কিছুই করতে পারলাম না। আমি কতবার হাসাকে বলেছিলাম যে তুই বাইরে যাবি না, বাইরে গেলেই বিপদ হবে, তাও আমার কোনো কথাই শুনলো না। আমাকে ক্ষমা করে দাও হাসি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার চোখের সামনেই ওই বজ্জাত শিয়াল হাসাকে হত্যা করে খেয়ে নিল, আর আমি কিছুই করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দাও। কালুর থেকে সব কথা শুনে হাসি আরো অনেক ভেঙে পড়ে আর অনেক কাঁদতে থাকে। তখন হাসু হাসিকে বলে, মা কেঁদো না তুমি, আমি আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিব, ওই শিয়ালকে আমি উচিত শিক্ষা দিব। না, আমি আমার এক ছেলেকে হারিয়েছি, আমি আর তোকে হারাতে চাই না বাবা। চল, আমাদের বাড়িতে ফিরে যেতে হবে। কিন্তু মা, কোনো কিন্তু হবে না, আমার সাথে এখনই বাড়িতে চলো। এই হাসু, তোমার মায়ের সাথে বাড়িতে চলে যাও, আর হ্যাঁ, সব সময় মায়ের কথা শুনে চলবে। আর যদি তোমার ভাইয়া তোমার মায়ের কথা শুনতো, তাহলে তো তোমার ভাইয়ের আজ এই অবস্থা হতো না। এইসব কথা শুনে হাসুর মন খারাপ হয়ে যায়। চলো হাসি, আমি তোমাদের বাড়িতে গিয়ে এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে কালু ভাই, চলো। এই বলে তারা সবাই হাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর কিছু দূর যেতেই একটি অদ্ভুত শব্দ তাদের ডেকে ওঠে। দাঁড়াও তোমরা। ওরা সবাই পিছু ঘুরে আর দেখে সেখানে একটি জাদুর গোলক তাদেরকে ডাকছে। তোরা সবাই এদিকে আয়, আমার সামনে এসে দাঁড়া। এমন কথা শুনে ওরা একটু ভয় পেয়ে যায় আর ভয়ে ভয়ে জাদুর গোলকটির সামনে চলে যায়। আর তখন হাসি জাদুর গোলককে উদ্দেশ্য করে বলে, কে আপনি? আমাদের কেন এভাবে দাঁড় করালেন? আমাদের কি কোনো ভুল হয়েছে? তোরা আমাকে চিনবি না, আমি এক অদৃশ্য শক্তি। আমি তোদের দেখেছি শুধুমাত্র তোরা যেন তোদের দুঃখের প্রতিশোধ নিতে পারিস, সেই জন্যই আমি তোদেরকে ডেকেছি। ওই শিয়ালকে হত্যা না করে তোরা কেন এখান থেকে পালিয়ে যাচ্ছিস? পালানো ছাড়া আর কি করতে পারি বলো? আমাদের তো কোনো শক্তি নেই, কিভাবে অমন একটি রাক্ষসী শিয়ালের সাথে আমরা লড়াই করব? তোরা অনেক বোকা। ওই শিয়ালকে শেষ করার জন্য একমাত্র অস্ত্র তোদের কাছে আছে। একটু ভালো করে লক্ষ্য করলেই তোরা তো দেখতে পারবি। শিয়ালকে হত্যা করার অস্ত্র আমাদের কাছে আছে? কই, আপনি কিসের কথা বলছেন? একটু খুলে বলুন। ওই যে দেখ হাসু, ওই হচ্ছে একমাত্র অস্ত্র। একমাত্র হাসুই পারে এই শিয়ালকে মারতে। কি বলছেন কি এসব? হাসু কিনা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ওই হাসুই পারবে এই শয়তান শিয়ালটাকে হত্যা করতে। হাসুর আছে যেমন বুদ্ধি, তেমনই আছে অনেক সাহস। তার মানে আমরা আবার আগের মতোই স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো? হ্যাঁ, সবকিছু ঠিক আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। তবে তার জন্য যে শিয়ালকে হত্যা করতে হবে, আর এর জন্য হাসুকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। জাদুগোলক, কি করতে হবে আমাকে বলুন। যত সমস্যা আসুক না কেন, আমি সব সমস্যা মোকাবেলা করতে প্রস্তুত। কিন্তু যদি হাসুর কিছু হয়ে যায়? ভয় পাস না হাসি, হাসু ওর সাহস আর বুদ্ধি হাসুকে বাঁচিয়ে দিবে। আর তাছাড়া বিধাতার রহমত সব সময় হাসুর সাথেই আছে, তাই হাসুর কোনো ক্ষতি হবে না। জাদুগোলক, আমি কিভাবে ওই শিয়ালকে হত্যা করতে পারি?
আমাকে সে রাস্তাটা বলুন। শোন হাসু, এই শিয়ালটা সাধারণ কেউ না, এই শিয়ালের অনেক ক্ষমতা। এই শিয়ালকে হত্যা করার জন্য আজ পর্যন্ত অনেকেই চেষ্টা করেছে, কিন্তু কেউ সফল হতে পারে নাই। যেই ওই শিয়ালকে হত্যা করতে গিয়েছে, সেই ওই শিয়ালের হাতে পড়েছে। তাহলে জাদুগুলো আমি ওই শিয়ালকে কি উপায়ে হত্যা করব? তুই ওই শিয়ালের কাছে গিয়ে ওই শিয়ালটাকে একটি জাদুর মুরগি খাওয়াবি। ওই জাদুর ছানা খাওয়ালেই এই শিয়ালের মরণ ঘটবে। জাদুর মুরগি ছানা আমি কোথায় পাবো জাদুগুলো? এই জঙ্গল পার হয়ে পরের জঙ্গলের মধ্যে একটি গুহা আছে, আর ওই গুহার মধ্যেই এই জাদুর মুরগির ছানা। ঠিক আছে জাদুগুলো, আমি এখনই রওনা দিয়ে দিচ্ছি ওই জাদুর মুরগির ছানা আনতে। দাঁড়া আসু, এই মুরগির ছানা আনা এতটাও সহজ নয়। এই মুরগির ছানা পাহারা দেওয়ার জন্য একটা রক্ষকও আছে, তার অনুমতি ছাড়া তুই এই মুরগির ছানাটাকে আনতে পারবি না। এই রক্ষক সবসময় গুহার সামনেই পাহারা দেয়, তাই ওই জাদুর মুরগির ছানা আনতে হলে আগে তোকে ওই রক্ষকের মোকাবেলা করতে হবে। তা তো বুঝলাম, কিন্তু জাদুগুলো আমি ওই শিয়ালকে পাবো কোথায়, যেখানে গিয়ে আমি ওই শিয়ালকে ওই জাদুর মুরগিটি খাওয়াতে পারি? এই জঙ্গলের মধ্যেই একটি গুহা আছে, আর এই গুহাতে এই শিয়াল বাস করে। তোকে এই গুহাটাও নিজে থেকে খুঁজে বের করতে হবে। এইসব কথা শুনে হাসুকে বলে, হাসু আমার সোনা ছেলে, আমি তোর বড় ভাইকে হারিয়েছি, আমি তোকে হারাতে চাই না, আমি তোকে একা যেতে দিব না রে, আমিও তোর সাথে যাব। উফ মা, আমি একা কোথায় যাচ্ছি? তোমাদের দোয়া তো আমার সাথে আছেই, আমার কিছুই হবে না। দেখো আমি খুব তাড়াতাড়ি শিয়ালকে হত্যা করে তারপর তোমাদের কাছে ফিরে আসবো। নিজের খেয়াল রাখিস বাবা। ঠিক আছে, আমি তাহলে ওই জাদুর মুরগিটা আনতে চললাম। এই বলে হাসু সেখান থেকে জাদুর মুরগির ছানাটি খোঁজে বেরিয়ে পড়ে। হাসু অনেক সময় ধরে হাঁটতে থাকে, আর এক সময় বেশ অনেক দূরে চলে যায়। জাদুর গোলকটির কথা মতো নিজেদের জঙ্গল পাড়ি দিয়ে অন্য এক জঙ্গলে চলে আসে, আর তারপর এই জঙ্গলের মধ্যে এসে সেই গুহাটি খুঁজতে থাকে। এক সময় হাসু থমকে দাঁড়িয়ে পড়ে আর বলে, আমাদের জঙ্গল থেকে তো অনেক দূরে চলে আসলাম, এরাই তো মনে হচ্ছে ওই জঙ্গলটি, কিন্তু এখানে তো আশেপাশে কোথাও ওই গুহাটি দেখতে পাচ্ছি না, এমনকি কোনো রক্ষকও দেখতে পাচ্ছি না। যাই দেখি, আরো সামনে গিয়ে একটু খুঁজতে হবে। এই বলে হাসু আবারও জাদুর মুরগির ছানাটি খুঁজতে রওনা দেয়, আর খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে হাসু জঙ্গলের অনেকটা গভীরে চলে আসে, আর দেখে একটি গুহার সামনে একটি মোরগ দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, এত বড় মোরগ এই গুহাকে পাহারা দিচ্ছে কেন? আশেপাশে তো কোনো গুহাও দেখছি না, তার মানে কি ওই গুহার মধ্যে ওই জাদুর মুরগির ছানাটি রয়েছে? আমি কি একবার গিয়ে ওই মোরগের কাছে জিজ্ঞাসা করবো? হ্যাঁ, তাই বরং যাই, গিয়ে ওই মোরগের কাছে জিজ্ঞাসা করি। এই বলে হাসু মোরগটির কাছে এগিয়ে যায়। এই কে তুমি ছানা? এই জঙ্গলের মধ্যে কি করো?